চেষ্টা করি ভালো থাকার, জীবনের নানা ওঠাপড়ায় আমরা সবসময় চেষ্টা করি স্ট্রাগল করে ভালো থাকার, আর জীবনের নানা ওঠাপড়ায় আমরা চেষ্টা করি স্ট্রাগল করে ভালো থেকে ভালো রাখার। তিনটে কথা কেন বললাম? তার কারণ আমাদের কাছে আমরা নিজেরা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি আমাদের যারা ফ্যামিলি আছে, আমাদের যারা ভালোবাসার মানুষরা আছে, আমাদের প্রিয়জনরা যারা আছেন, আমাদের সন্তান যারা আছে, তাদেরকে ভালো রাখবো কি করে, তাদের জন্য কতটা করতে পারবো, কতটা করলে তারা সুখ শান্তি সমৃদ্ধিতে থাকবে, তাই না বলুন? একেবারে মনের কথা বললাম না? নমস্কার, আমি তানিয়া চ্যাটার্জি চলে এসেছি আপনাদের সামনে আবারও একটা অনুষ্ঠান নিয়ে, যে অনুষ্ঠানে চালানতন্ত্রের দ্বারা যিনি আপনাদের ভালো রাখেন সেই শ্রী তুষারকে নিয়ে। আর ভালো রাখার এই রসদগুলো কোথা থেকে আসে, বাস্তুতে সমস্যা হলে কি কি প্রবলেম আমরা ফেস করি, স্বামী স্ত্রীর মধ্যে কেন হঠাৎ করে এত বেশি অশান্তি, সেটা বাস্তুর কারণে, কোনো তন্ত্রগত দিক আছে কি এগুলো? এই যে কথাগুলো, এগুলো 2025-এর একেবারে শেষে দাঁড়িয়ে আমাদের মনের মধ্যে বারবার নাড়া দেয়। আর যখনই করা নাড়ে এই কথাগুলো, তখনই আমি তানিয়া সেই মানুষটিকে চলে আসি যিনি আপনাদেরকে পুরোপুরি এর বিশ্লেষণ করেন এবং এর থেকে কিভাবে আপনি বেরোবেন সেই জায়গাটাও তিনি দেখিয়ে দেন। তাহলে আর কথা না বাড়িয়ে স্বাগত জানাচ্ছি শ্রী তুষারকে। নমস্কার। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মাই শ্রী গুরুবে নমঃ। নমস্কার। আজকে একটুখানি মিলিয়ে মিশিয়ে আমি জানতে চাইবো, মানে আমরা তো যখনই আলোচনা ভিত্তিক অনুষ্ঠান করি কোনো একটা বিষয়ের উপর নিয়ে করি, তাতে মানুষের বুঝতে সুবিধা হয়। কিন্তু বছর শেষে যখন আমরা দাঁড়িয়েছি এবং যখন পিছন ফিরে বছরটাকে দেখছি যে কি কি হলো কি কি হলো না, সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস ভীষণভাবে উঠে আসে, যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বলুন, তৃতীয় ব্যক্তি বলুন, বা মনোমালিন্য বলুন, এবং সেটা ডিভোর্স পর্যন্ত চলে যাওয়া বলুন, সেটার দুটো তিনটে দিক আপনি সবসময় বলেন, তার মধ্যে একটা দিক কিন্তু আপনি বাস্তু বলেন। তাহলে বাস্তুর কোন দিকগুলো দেখলে আমরা এই সমস্যাটা থেকে বেরোতে পারবো, এটা জানবো, তারপর একটু তন্ত্রেও যাব। তো সবার প্রথম জানতে হবে, আমি বারবার আমার যে প্রোগ্রামগুলো হয়, যে অনুষ্ঠানগুলো হয়, আমি বলি যে আমরা টোটাল প্রপার তিনটে দিক দেখি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হোক বা সন্তান রিলেটেড কোনো সমস্যা হোক, তো বাস্তুর একটা মেন ভিত্তিক আছে। কি মেন? বাস্তু আপনি যেখানে থাকুন, যেখানে আপনি থাকেন সেই জায়গাটার একটা বিশেষ মাহাত্ম্য আছে। আপনি তো যেখানে সেখানে থাকতে পারেন না, তাহলে তো মানুষ রাস্তার উপরে শুয়ে থাকতো। ঘর কিসের জন্য? এত টাকা দিয়ে বাড়ি বানানোর কোনো প্রয়োজন হতো না, খালি জমির ওপরে শুয়ে থাকতো। কিন্তু বাড়ি বানানোর, অর্থাৎ বাড়ি বানানোর মানে কি আপনি সেখানে সুখ শান্তিতে আরাম করে ঘুমাতে পারেন বা শান্তিভাবে সেখানে থাকতে পারেন। সেই বাস্তু কোনো কারণবশত আপনার ভুল দ্বারা বা আপনার কোনো ভুল কর্ম দ্বারা সেই বাস্তুতে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে বাস্তুতে সমস্যা হওয়ার মানে কি? আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি শান্তিতে নেই, তাহলে আপনার জীবন কি করে শান্তিতে থাকবে? আপনার জীবন যদি, আপনার বাস্তু যদি শান্তিতে না থাকে, তাহলে আপনার জীবনে অশান্তি আসবে। আপনার জীবনে অশান্তি হওয়ার দিকগুলো কি করে আসবে? আপনার ওয়াইফ সংক্রান্ত দিক থেকে, আপনার সন্তান সংক্রান্ত দিক থেকে, আপনার কর্মজীবন সংক্রান্ত দিক থেকে প্রবলেম করবে। তো বাস্তুর এই দিকগুলো বিচার করতে হবে। এই নয় যে আমি শুধু বললাম যে আপনার বাস্তুতে সমস্যার কারণে আপনার হাজব্যান্ড ওয়াইফের, আপনার সন্তান, আপনার কর্মজীবন সমস্যা আসছে, সেটা কিন্তু নয়। আপনার অনেক সময় দেখা গেছে বাস্তু খুব পজিটিভ আছে, কোনো গ্রহগত কারণে হতে পারে, কোনো শত্রু দ্বারা পীড়িত হতে পারেন, তার কারণেও সমস্যা হয়। তো আমার প্রোগ্রামে বারবার একটা কথা বলি, তন্ত্র ও জ্যোতিষ দুটো মিলেমিশেই কিন্তু আপনার জীবন ঠিক করতে পারবে। কোনো জ্যোতিষ চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে আমি আপনার শুধু জ্যোতিষের মাধ্যমে আপনার জীবন ভালো করে দেব। কোনো তান্ত্রিকও বলতে পারবে না যে বিচার ছাড়া সে আপনার প্রতিকার করে দেবে। বিচার করতে হবে। অনেকে আছে যারা উচ্চ মানের সাধক, তাদের ব্যাপার আলাদা, তারা সাধনার বলে আপনার বিচার করে। এবং যারা, মানে আমরা যে মডার্ন অ্যাস্ট্রোলজি করি, জন্ম সময়, জন্ম ডেট অফ বার্থ, টাইম, অনেক ক্ষেত্রে আমরা হাতের রেখা দেখেও বিচার করে থাকি, অনেক সময় আমরা সংখ্যাতত্ত্ব করেও বিচার করে থাকি। তো শুধু জ্যোতিষ, সবই জ্যোতিষ। কেউ নক্ষত্র বিচার করে, কেউ সনাতনী করে, তো নানান ধরনের জ্যোতিষের মধ্যে অনেক ভাগ আছে। কিন্তু আমি যেটা মানি যে জ্যোতিষ মানুষ ভাগ করেছে, সাবজেক্ট মানুষ করেছে, কিন্তু একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে জ্যোতিষ। এগুলো সবই জ্যোতিষের মধ্যে।
কেউ সংখ্যাতত্ত্ব করে, কেউ হস্তরেখা করে, কেউ মডার্ন অ্যাস্ট্রোলজি করে, সবই কিন্তু জ্যোতিষের পার্ট। সবাই আলাদা আলাদা করে সাবজেক্টটাকে ভেঙেছে। তো আমি জ্যোতিষ, তন্ত্র উভয় এবং বাস্তু টোটাল 3টে দিক দিয়ে বিচার করি। আমার কাছে আসলেন, আমি সবসময় বলি, আমার কাছে যারা আসেন, যেসব দিদিভাই দাদাভাইরা আসেন, আমি কিন্তু সবসময় আসার আগে একটা কথা বলে দিই যে দাদা বা দিদি, আপনি আপনার বাস্তুর মাটিটা একবার নিয়ে আসবেন। আপনি যখন আমার সাথে দেখা করতে আসছেন, আপনার শুধু একটা প্রবলেম কেন জানবেন, আপনি আপনার বাস্তুতে কোনো সমস্যা আছে কিনা সেটাও আপনি জানতে পারবেন। আপনার বাস্তু, আপনার জন্মছক প্লাস আপনার তন্ত্রগত দিক, আমি টোটাল 3টে দিকই দেখি। কেউই বলতে পারবে না এই ওয়েস্ট বেঙ্গলের বুকে যে আপনার 3টে দিক বিচার করে দেবে, কিন্তু আমি বলি, অন মিডিয়ায় আমি বলছি, আমার কাছে আসলে আমি 3টে দিকই বিচার করি। তো যে সাবজেক্টটাই ঢুকছিলাম, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বাস্তুগত দিকের একটা বৈশিষ্ট্য থাকে। মনে করুন, আমি বারবার বাস্তুর প্রোগ্রামে বলি যে আপনার বাস্তুতে টোটাল 3 প্রকার দোষ হয়, 3 ভাবে দোষ হয়। একটা, আপনি যে জমিটা কিনেছেন, সে মনে করুন কেউ নতুন জমি কিনেছেন, সেই বাস্তুতে আগে থেকে দোষ পেয়ে আছে। অন্য কারুর কর্ম দ্বারা সেই বাস্তুতে কোনো দোষ পেয়ে আছে, আপনি সেই দোষ পাওয়া বাস্তু কিনলেন, সেটা একটা সমস্যা হতে পারে। বা আপনার ক্রিয়মান, মানে আপনার কর্ম দ্বারা কোনো একটা বাস্তুতে সমস্যা হয়েছে, সেটার একটা ব্যাপার আছে। আর একটা দিক, যেটা কোনো তন্ত্র দ্বারা কোনো ক্ষতি করা আছে আপনার বাস্তুতে, কোনো শত্রু আছে, আপনার কোনো নিজের লোক যে চায় না আপনি ভালো থাকুন, বা আপনার কোনো প্রতিবেশী বা আপনার কোনো বন্ধু চায় না যে আপনি ভালো থাকুন, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনার পরিবারকে নিয়ে আপনি ভালো থাকুন চাই না, সে কারণে কোনো তন্ত্র ক্রিয়া দ্বারা আপনার বাস্তুটাকে ডিস্টার্ব করে দিয়েছে। তো টোটাল আমরা কিন্তু প্রতিকার করে দিই, এবং এমন ভাবে প্রতিকার করে, দেখুন আমাদের কাছে প্রতিকার মিন একবারই হবে, এটা একবারই হবে। এর জন্য আপনাকে বারবার যেতে হবে না কোথাও, আমার কাছেও বারবার আসতে হবে না। প্রতিকার একবার করব, আপনার সমস্যার সমাধান একবারেই হবে অবশ্যই। তবে বিশেষ ক্ষেত্রে আমি যেটা বলে থাকি, আমাদের কাছে সমস্যার সমাধান যদি করতে আসেন, তাহলে টাইম নিয়ে আসতে হবে। আমরা 2 দিন 4 দিনে কাজ করতে পারি না। আমার মধ্যে সেই ক্ষমতা নেই যে আপনার 2 দিন 1 দিনের মধ্যে কাজ করে দেব। আমার কাছে কাজ করতে গেলে আপনাকে সময় নিয়ে আসতে হবে। আমি যেমন বলি, আমি ওপেন মিডিয়াতে আমি বলতে ভালোবাসি, আমার কাছে আসলে টাইম নিয়ে ধৈর্য ধরে আসতে হবে। আপনার সমস্যা যদি গোড়া থেকে নির্মূল করতে চান, তাহলে সময় নিয়ে আসতে হবে। 2-4 দিনে যদি কাজ করতে চান, তাহলে অন্য জায়গায় যান, আমার কাছে আসবেন না। আর যারা ভাবছেন যে নেগেটিভ কাজ করাবেন আমাকে দিয়ে, বা আমার কাছে এসে নেগেটিভ কাজ করানোর কথা ভাবছেন, তারা আসবেন না আমার কাছে। আমি নেগেটিভ কাজ করি না। কারুর উপর তন্ত্র দ্বারা ক্ষতি হয়েছে, কেউ তন্ত্র করে তাকে বান মেরেছে, বা কোনো নেগেটিভ ক্রিয়া করেছে, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটাকে ভাঙন ধরিয়ে দিয়েছে, বা সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছে, বা অবাধ্য সন্তান, বা মাঙ্গলিক দোষ, যে কোনো গ্রহগত দোষের কারণেই হোক না, আপনার সমস্যার সমাধান একবারই হবে। এবং সেটা কোথায় হবে? তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ মহাশ্মশানে, যেই শ্মশানে কিন্তু বামা খাপাকে প্রথমবার মা তারা সশরীরে দেখা দিয়েছিল, সেই শ্মশানে বসেই আমরা কাজ করে থাকি। এই নয় যে আপনার যে কোনো দিন তন্ত্রের কাজ হয়। তন্ত্রের কাজ করতে বিশেষ দিন, বিশেষ তিথি লাগে। কেন পূর্ণিমা হয়, কেন একাদশী হয়, কেন অমাবস্যা হয়, প্রত্যেক দিন প্রত্যেক তিথির একটা বিশেষ ভাব আছে। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, বাস্তু রিলেটেড, হাজব্যান্ড ওয়াইফ সমস্যা, অবাধ্য সন্তান, কর্মজীবনে বাধা, প্রবল শত্রু দ্বারা ডিস্টার্ব, একটিবার নিঃসন্দেহে যোগাযোগ করবেন। এবং অনেক দিদিভাইরা আমার কাছে ফোন করে যে গুরুজি আপনি অনলাইনে, মানে অনলাইনের মাধ্যমে তো বলে দেন, কিন্তু আপনি লাইভ কেন আসেন না? লাইভ করার আমার টাইম খুব কমই থাকে, আর আমার ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় চেম্বার আছে, প্লাস আমার কিন্তু তারাপীঠ যেতে হয়। প্রত্যেক অমাবস্যাতে আমি যেমন তারাপীঠ থাকি, প্রত্যেক পূর্ণিমা, প্রত্যেক একাদশী, প্রত্যেক মানে তিথি, বিশেষ বিশেষ তিথিতে কিন্তু আমি কাজ করে থাকি। এই নয় যে শুধু অমাবস্যাতেই কাজ করি, অমাবস্যাতে বিশেষ বিশেষ কিছু কাজ করা হয়, প্লাস একাদশী, তারপরে হচ্ছে তোমার পূর্ণিমা, এতেও কিন্তু আমরা কাজ করে থাকি। তো যারা চাইছেন আপনাদের জীবন নানান প্রকার সমস্যার কারণে অন্ধকারের দিকে চলে যাচ্ছে, আমার কাছে আসুন, বা যে কোনো ভালো জায়গায় যান। এটা নয় যে আমার কাছেই আসতে হবে,
আমি বারবার বলি, আপনার মন যেখানে চায় সেখানেই যান, কিন্তু যাওয়ার আগে একটিবার ভাববেন যে আপনি সঠিক জায়গায় যাচ্ছে কিনা। একেবারে। তো চলুন আমরা থাকবো আলোচনায়, তবে তার আগে একটু জানিয়ে দিই যে কোথায় গেলে আপনারা শ্রী তুষারকে পাচ্ছেন। প্রতি সপ্তাহে তিনি বসিরহাট, ব্যারাকপুর, কালীঘাট, শিয়ালদা এছাড়াও কৃষ্ণনগর, বর্ধমান ও মেদিনীপুরে চেম্বার করছেন। আপনারা জানেন প্রত্যেক অমাবস্যাতে তিনি তারাপীঠে যান আপনাদেরই বিশেষ বিশেষ কিছু কাজে। এছাড়াও প্রত্যেক পূর্ণিমা তিথি এবং বিশেষ বিশেষ কিছু তিথি আছে যে তিথিতেও কিন্তু তিনি আপনাদের কাজ করেন। সেটা তারাপীঠেও করতে পারেন কিংবা অন্য কোনো পূর্ণভূমিতেও হয়। তো এবার কথা হচ্ছে যে কোন নাম্বারগুলোতে আমরা কল করব বা কোন নাম্বারে কল করব। আমি আছি বলে দেওয়ার জন্য 9831385036 অথবা 8272948125, এই দুটো নাম্বার ওনার 24x7 খোলা রয়েছে, অর্থাৎ 24 ঘন্টা খোলা থাকে। আপনারা কল করুন, অনুষ্ঠান দেখতে দেখতে কল করুন, অনুষ্ঠান দেখার পরে কল করুন, কিন্তু কল করুন, কল করে নামটা লেখান। দেখুন আপনাদের প্রশ্নটা থাকে জানি, উনি ওটা ক্লিয়ার করে দিলেন কেন লাইভে আসেন না। একটা তো সময়ের প্রচন্ড একটা ওনার টাইট শিডিউল থাকে, যে কারণে উনি প্রপার টাইমে এসে আপনাদেরকে লাইভ করে দেখানো সেটা পারেন না, বরঞ্চ অনেক কষ্টে সময় বার করে উনি এই অনুষ্ঠানগুলো করে রাখেন আপনাদের জন্য, যেগুলো আপনাদেরকে অনেকটা কাজে লাগে আপনাদের এবং আপনাদের অনেকটা এগিয়ে দেয় এই অনুষ্ঠানগুলো থেকে। আপনারা অনেক কিছু জানতে পারেন, বুঝতে পারেন, এটা একটা দিক গেল। সেকেন্ডলি, লাইভ প্রোগ্রাম করলে কি হবে, আপনারা কয়েকজন হয়তো ফোন করতে পারবেন, 2-3 জন, এবং সেই ফোনটা খুব বেশি হলে 1 থেকে 1.5 মিনিটের পাবেন। 1 থেকে 1.5 মিনিটে আপনি কি পারবেন আপনার সব সমস্যা জেনে নিতে, সমাধান জেনে নিতে? না তো। ওটা একটা সান্ত্বনা থাকে মনে যে না, ওনার সাথে কথা বলতে পারলাম। এটা আমি বুঝি, এটা আপনাদের ফিলিংস গুলো আমি বুঝি। আমি বা আমরা চ্যানেল থেকে ওনাকে রিকোয়েস্ট করব যে যদি কখনো সময় বার করতে পারেন অবশ্যই লাইভে আসবেন। তবে চেম্বারে আসতে কেন বলা হয়, চেম্বারে আসতে এই কারণেই বলা হয়, সেখানে একটা লং টাইম, একটা লেন্দি টাইম পাচ্ছেন, যে টাইমে আপনি আপনার সমস্ত সমস্যা বলতে পারছেন। 1, 2, আপনার বাস্তব মাটিটা নিয়ে আসতে বলা হয় বা বাস্তব ধুলোটা, কারণ এখন তো অনেকেই ফ্ল্যাটে থাকেন, তো সেক্ষেত্রে ফ্ল্যাটের একটু ঝাড় দিয়ে ধুলোটা কাগজে মুড়িয়ে নিয়ে চলে আসবেন। তাতে কি হবে, আপনারা একই সাথে ওনাকে দেখানোর সাথে সাথে, সমস্যা জানার সাথে সাথে আপনার বাস্তব দিকটাকেও আপনি দেখে নিলেন। এটা গেল 2। 3 নম্বর, যেটা ভীষণ ইম্পর্টেন্ট অন্তত আপনাদের জন্য, সেটা হচ্ছে যে এমন একজন জ্যোতিষীর কাছে আপনি এলেন, তিনি সঠিক জ্যোতিষী, কারণ তিনি আপনি এসে বসার সাথে সাথে আপনাকে কোনো কথা বলতে দেন না, তিনি নিজে বলে দেন আপনার কি সমস্যা হচ্ছে। তো এই 3টে গুণ, এই 3টে দিক যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে বলবো বন্ধু, আপনি সঠিক অনুষ্ঠান দেখছেন, সঠিক মানুষের কাছে আসার চিন্তা ভাবনা করছেন, এবং আগামী দিনে আপনি সঠিক মানুষের কাছে এসে আপনার সঠিক সমাধানটা আপনি পাবেন। আজকে আলোচনা করছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বলুন বা এই ধরনের মনোমালিন্য বলুন, বা অনেক সময় হয় না যে একটা প্রেমজ সম্পর্ক অনেক বছরের রয়েছে, দুটো পরিবার জানে যে সম্পর্ক দুটো চলছে এবং একটা সার্টেন টাইমের পর তারা পরিণয়ে আবদ্ধ হবে একে অপরে, কিন্তু কোনো না কোনো একটা সমস্যা বা কোনো সমস্যাই নয়, এমন কিছু একটা হলো যাতে ওই দুটো মানুষ যারা এত দিন ধরে একটা প্রেমজ সম্পর্ক ছিল সেটা ভেঙে গেল। এবং সেক্ষেত্রে ছেলে তো ছেলের বাড়িতে থাকে, মেয়ে মেয়ের বাড়িতে থাকে, মানে আমরা এটা বুঝতে পারছি যে, বা তারা বুঝতে পারছে বাস্তুগত কিছু সমস্যা হলেও হয়তো হতে পারে, কিন্তু তাদের সন্দেহ যে জায়গাটা যাচ্ছে সেটা হচ্ছে তন্ত্রোক্ত উপায়। তো আমার কাছে এটাই প্রশ্ন যে এই তন্ত্রের দ্বারা, আমরা তো জানি তন্ত্রের দ্বারা শুধুই ভালো যেটা আপনি করেন, তাহলে তন্ত্রের দ্বারা এই যে খারাপ দিকগুলো, এই দিকগুলো কেন এত উঠে আসে যে মানুষ মানুষের উপর তন্ত্রোক্ত ক্রিয়া করে খারাপ করছে? 1 নম্বর কথা, যে আমি খারাপ করি না বলে যে আমি খারাপ জানি না সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। মানে জ্যোতিষ বা তন্ত্রের লাইনে প্রথম থেকে যারা তন্ত্র শেখেন সবার প্রথম কিন্তু নেগেটিভ কাজই শেখানো হয়, নেগেটিভ কাজ শেখানো হয়। প্লাস যে এখন মানুষের, দেখুন এখন মানুষ কেউ চায় না যে ও ভালো আছে, ও ভালো আছে, কি করে আছে ভালো, তো ওকে আগে নামাতে হবে ওখান থেকে, ও যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে ওকে ফেলতে হবে। তো এমনও এখনো কিছু অসাধু মানুষ আছে যারা এইসব নেগেটিভ কাজ করে। হ্যাঁ, যারা নেগেটিভ কাজ করে তাদেরকে আমি মানুষের পর্যায়ে ধরি না। নেগেটিভ কাজ অনেক ধরনের হয়, কিন্তু যাদের ক্ষতি করা কাজ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, ভালো সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, কোনো মেয়ে বা ছেলের বিয়ে বেঁধে দিচ্ছে, বিয়ে বাঁধা মানে তাদের বিয়ে হবে না, বা অনেকেই আছে কারোর উপর বান মারা হচ্ছে,
বা মারণ ক্রিয়া করা হচ্ছে। এরকম আছে, অনেকে কাজ করে থাকে এখনো এই যুগে দাঁড়িয়ে, এই সময়ে 2025-এ দাঁড়িয়ে কিন্তু এখনো মানুষ নেগেটিভ কাজ করে থাকে। আর যত দিন বাড়বে এই নেগেটিভ কাজ কিন্তু আরো বাড়বে। তো আমরা এই ধরনের কাজ করি না। আমার ব্যারাকপুর চেম্বারে এক দাদাভাই এসেছিল তার মেয়ের সমস্যা নিয়ে। মেয়ের সমস্যা কি? তার মেয়ে দেখতে শুনতে খুবই ভালো, একটি ভালো জবও করে, এবং প্লাস সেই দাদাভাইয়ের একটা বিজনেস আছে, সেই দাদাভাইয়ের বিজনেসটাও কিন্তু মেয়ে সামলায়। তো মেয়ের ওয়েট ছিল 70+, একটু হেভি ওয়েট, 70+ ওয়েট ছিল। তো 2 মাসের মধ্যে সেই দাদাভাইয়ের মেয়ের ওয়েট প্রায় ওরকম 20 থেকে 22 কিলো কমে গেছে 2 মাসের মধ্যে। আমার বনগাতেও এক ক্লায়েন্ট ছিল যার উপর বান ক্রিয়া করা হয়েছিল, শুকনো বান, তারও 1 মাসের মধ্যে 26 কেজি ওয়েট কমে গেছিল। তো তারপরে দেখা গেল, বলছে দাদা আমি তো বুঝতে পারছি না, অনেক রকমের মেডিকেল রিপোর্ট করালাম কিন্তু কোনো রোগই ধরতে পারছে না, কেন এই ওয়েটটা কমছে, এবং মানে পাগল টাইপের হয়ে যাচ্ছে। তো দেখা গেল তার উপরে কিছু ক্রিয়া করা আছে, বান, শুকনো বান টাইপের কিছু মারা আছে। তো কে মেরেছে? সে চাইছে না যে ওর মেয়ে এইভাবে গ্রোথ করুক, ভালো একটা পর্যায়ে আছে, ভালো নাম করছে, ভালো নাম হচ্ছে, ভালো অর্থ ইনকাম করছে, ভালো সুখ আছে, শান্তি আছে। তো কেউ চায় না, তার শত্রু আছে, তার কারণে এই সমস্যা। তো এরকম সমস্যা প্রচুর বাড়ছে এখনকার সময়। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তন্ত্রের যদি কারোর ওপর ক্রিয়া হয়ে থাকে সে ফিল করতে পারবে, 100% সে ফিল করতে পারবে। তার কিছু সিমটম দেখা দেয়, রাতের ঘুম উড়ে যায়, হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাবে, এবং সে ফিল করতে পারবে তার উপর যদি কোনো নেগেটিভ ক্রিয়া হয়ে থাকে। তার শরীরের ওয়েট দিনকে দিন কমতে থাকবে। এবং তন্ত্রের প্রথম, কারোর উপর তন্ত্রের ক্রিয়া হলে তার প্রথমে সবার প্রথম বোঝা যায় এই আঙুলগুলো দেখে। এই আঙুলের যে গাঁটগুলো আছে এগুলো কিন্তু ধীরে 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 শোকাতে থাকে। এবং পায়ের যে ব্যাপারটা, পা দেখেও বোঝা যায়, পায়ের যে আমাদের পায়ের যে পাতাগুলো আছে, যে পা, ওগুলো কিন্তু আস্তে আস্তে কালো ভাব চলে আসে, মানে কালো ভাব চলে আসে, হাতের পাতা, পায়ের পাতায় কালো ভাব চলে আসে। কেন? এই যে তন্ত্রের যে শুরু হয় সবার প্রথম, দেখুন তন্ত্র কারোর ওপর যদি হয় ক্রিয়া, তো বডি তো যে কোনো একটা পার্ট দিয়ে সেই তন্ত্রটা তার উপর চালানো হয়। তো সেই চালানোর ওপরে তার বডির যে মেন কিছু কিছু জিনিস আছে সেগুলো কিন্তু সবার প্রথম ডিসেবল হতে থাকে। আপনার প্যারালাইজ হয়ে যাবেন বা পাগল হয়ে যাবেন। তো এই ধরনের, আর যার ওপর তন্ত্রক্রিয়া হয় সে কিন্তু কাউকে বলে বিশ্বাস করাতে পারবে না যে আমার এই হচ্ছে, আমার এই ধরনের সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি আমার আশেপাশে কেউ আছে, ফিল করতে পারছি কোনো শক্তি আমাকে বারবার ক্ষতি করার চেষ্টা করছে। যদি এরকম ধরনের কেউ ফিল করে, সে যে বাড়ির লোককেও যে বোঝাবে তাও কিন্তু বোঝাতে পারে না, বাড়ির লোক তাকে পাগল ভাববে যে এর মানসিক কোনো সমস্যা হয়েছে। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যাদের ওপর নেগেটিভ কাজ অলরেডি করা আছে, মানে বুঝতে পারছেন কিন্তু কিছু করতে পারছেন না, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছে, কবচ দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, 2 দিন ভালো থাকার পরে আবার যা তাই হয়ে যাচ্ছে। সমস্যার সমাধান একদম গোড়া থেকে হবে। আপনাকে প্রেজেন্ট রেখে কাজ করব তারাপীঠ শ্মশানে। আপনি প্রেজেন্ট থাকবেন এবং দেখতে পাবেন, আপনি লাইভ কাজ হবে আপনার সামনে। আমাদের কাজ ওই যে বললাম না, আমরা ওই যে আপনার অনলাইনে কাজ করি, করে আমরা অনলাইনেও কাজ করি কিছু ক্ষেত্রে, কিন্তু যারা আসতে পারে না তাদের জন্য। অনলাইনে আপনাকে বলে দিলাম দিদি আপনার এই আছে, কোনোদিন হয় না। কিছু ক্ষেত্রে আমি বারবার কেন বলি, চেম্বারে আসলে আমরা মানে দেখতে পারি। যদি কারোর ওপর তন্ত্র কোনো ক্রিয়া করা থাকে ডাইরেক্ট ফটোতে বোঝা যায় না। চেম্বারে আসলে সরাসরি আমরা সমস্ত দিকগুলো বিচার করি, করে তারপরে তার বলে দিই যে এই প্রতিকার করলে ভালো হবে। তারপরে আপনার ব্যক্তিগত ব্যাপার, এই নয় যে আমি আপনাকে প্রতিকার বলে দিলাম মানে আমার কাছ থেকেই করতে হবে বা আমার কাছ থেকেই নিতে হবে। আমি শুধু আমার বলে দেওয়ার ব্যাপারটা, আপনার প্রতিকারের দিকটা আমি বলে দিলাম, আপনার যে সমস্যাগুলো হচ্ছে, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, সেইগুলো আমি বলে দিলাম। বাকি আপনার ওপর, আপনি সেই সমস্যার সমাধান করবেন কি করবেন না। আপনি ভালো থাকতে চান বা খারাপ থাকতে চান সেটা আপনার ওপর। সত্যি তাই। দেখুন, ভালো আমরা সবাই থাকতে চাই, এটা এমন
ক্লিয়ার একটা কথা, যেখানে দাঁড়িয়ে ভালো আমরা সবাই থাকতে চাই, নিজেদেরকে ভালো রাখতে চাই, নিজের পরিবারকে ভালো রাখতে চাই, পরিজনদের ভালো রাখতে চাই, কিন্তু সেটা করার জন্য যেগুলো করা দরকার সেগুলো কি আমরা করি? সব সময় হয়তো করি না। আমরা এমন অনেকে আছি যারা ভীষণভাবে জ্যোতিষ অনুষ্ঠান দেখি, এত দেখি যে কোন অনুষ্ঠানে উনি কি বলেছিলেন, কটা টোটকা বলেছিলেন সেটা পর্যন্ত আমার মনে আছে। সেটা যদি 3 মাস 4 মাস আগেও বলে থাকেন তাও আমাদের মনে আছে। আছে তো এমন মানুষ, আছেন তো আমার টেলিভিশনের ওপারে। কিন্তু তারপর একটা প্রোগ্রাম দেখলাম, পরের প্রোগ্রামটার দিনে আবার চলে গেলাম, তারপরের প্রোগ্রাম দেখলাম, তারপরে দেখতেই থাকছি, রিলেট করছি সমস্যাগুলোর সাথে, তার কথা ভালো লাগছে, হয়তো যে নাম্বার দেয়া আছে কখনো ফোনও করেছি, কথাও বলেছি, কোন চেম্বারে যাবও বলেছি, কিন্তু যাইনি। কেন? ল্যাথার্জি, যাবো করে যাওয়া হচ্ছে না। 2025-এ এরকম করেছেন তো? 2025-এর শেষে দাঁড়িয়ে আজকে একটা দৃঢ় সংকল্প নিন যে 2026-এ এরকম করব না। এখন থেকেই এই জিনিসগুলোর ওপর আমরা ফোকাস করব, যে সমস্যা জেনে বসে থাকবো না। এটা আরো মারাত্মক, জানেন তো, যে সমস্যা হয়েছে সেটা জানি না কিভাবে কাটাবো, সেটা এক জিনিস, কিন্তু আমি জানি আমার সমস্যা আছে এবং আমাকে এই জায়গায় গেলে আমি এগুলো কাটাতে পারবো বা সেখান থেকে বেরোতে পারবো, কিন্তু তাও আমি যাচ্ছি না। এটা আরো মারাত্মক। এটাতে কিচ্ছু হবে না, আস্তে আস্তে আপনার সেই সমস্যাগুলো বাড়বে, এগুলো কমে না, দিনে দিনে বাড়ে এবং একটা পর্যায়ে গিয়ে আপনি ডিপ্রেশনে চলে যাবেন। আর সেই জায়গা থেকে ফিরিয়ে আনা সত্যি খুব টাফ। মেডিকেল টার্মে যদি বলি তাহলে এতটাই টাফ যে সেক্ষেত্রে আপনাকে কাউন্সিলিংও করাতে হতে পারে। আর জ্যোতিষের কথায় যদি বলি তাহলে একজন জ্যোতিষীর কাছে এলে ওই কাউন্সিলিংটা জ্যোতিষী করে দেবে, সেই সঙ্গে আপনার সমস্যা কিভাবে মিটবে সেটাও বলে দেবে, তার সঙ্গে সেখান থেকে আপনি যে বেরোবেন যে রেমেডিটা সেটাও তিনি বলে দেবেন। তাই জন্য আমি সবসময় একটা কথা বলি যে আমাদের প্রত্যেকের জীবনে যেমন একজন ফ্যামিলি ফিজিশিয়ান দরকার, ফ্যামিলি লয়ার দরকার, ঠিক তেমনই একজন ফ্যামিলি জ্যোতিষ বা তান্ত্রিক দরকার, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কোন কালারের আজকে ড্রেসটা পরে আমার ইন্টারভিউতে যাব সেটা কল করে জানতে চাইবো যে দাদা বা স্যার বা মহারাজ বা গুরুজি, আমি আজকে এরকম এরকম একটা গুরুত্বপূর্ণ কাজে বেরোচ্ছি, আমার কি করণীয়, কোন কালারের পরে যাব। এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের এখন বুঝতে হবে। আমরা যে সময়টায় দাঁড়িয়ে আছি সেই সময়ের সাথে চলতে হবে, নালে আপনি পিছিয়ে পড়বেন। তাই আবারও বলছি, দেরি করবেন না। 2026 কিন্তু দরজার গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে 2026-এ আমাদেরকে যা পাইনি আমাদের পেতে হবে। এই দৃঢ়তাটা নিয়ে আর সঠিক জ্যোতিষীর হাতটা ধরতে হবে, এই দৃঢ়তাটা নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। আরো একবার বলে দেবো, 9831385036 অথবা 8272948125, এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা রয়েছে। আর শ্রী তুষার তো আছেনই, তিনি আপনাদের দিকে 2 পা এগিয়ে আছেন, বাকি 4 পা আপনাকে এগিয়ে আসতে হবে। যদি আপনি চান নিজের ভালো, তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করুন। জ্যোতিষের দিক থেকে বলুন, তন্ত্রের দিক থেকে বলুন, বাস্তুর দিক থেকে বলুন, সমস্যার যে দিক থেকেই আসুক না কেন তিনি কিন্তু আপনাদের সমস্যার সমাধান করে দেন। আর তার চেম্বারে আসার সময় মনে করে নিজের বাস্তুর মাটি বা ধুলো অবশ্যই আনবেন, তাহলে আপনার বাস্তুগত দিকটাও তিনি কিন্তু ওই একটা যে মিটিংয়ে আপনি যেদিন চেম্বারে আসছেন সেদিনকেই কিন্তু আপনি জেনে যেতে পারবেন। তারপর তো প্রবলেম সলিউশনের দিক রয়েছে, তিনি তো আপনাদের সাথে রয়েছেন। তারাপীঠ মহাশ্মশানে প্রত্যেক অমাবস্যায় তিনি আপনাদের জন্যই কিন্তু যজ্ঞ করতে যান এবং প্রত্যেক পূর্ণিমা তিথিতে, বিশেষ কিছু তিথিতেও তিনি কিন্তু তারাপীঠে যাচ্ছেন আপনাদেরই জন্য। তাহলে আর দেরি কিসের? চটপট নিজের ফোনটা তুলুন আর যে দুটো নাম্বারে এক্ষুনি টিভি স্ক্রিনে যাচ্ছে তার মধ্যে একটাতে ফোন করুন। আজকের মতো শেষ করছি, আবারও অন্য কোনো আলোচনা নিয়ে শ্রী তুষারকে নিয়ে আমি তানিয়া চ্যাটার্জি চলে আসবো। নমস্কার। নমস্কার।